গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে গিয়ে সানডেটা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আজকে কিন্তু সকাল থেকে আকাশটা মেঘলা হয়েছিল আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। আমাদের ওখানে ওয়েদারটা কেমন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মাকে ফুল তুলে দিয়ে এসে আমি বিছানা গুছিয়ে নিলাম আর জামা কাপড় কিছু ছিল ওগুলোকেও গুছিয়ে আলনাতে রেখে দিলাম। আর এই জামা কাপড় গোছানোর কাজগুলো আর ঘর গোছানোর কাজ এইসব কিন্তু আমি করি, মানে এগুলো সব আমারই দায়িত্ব, আমার বোন কিন্তু এইসব করে না। টুকু এই যে টুকু, তো এই পেয়ারাগুলো কিন্তু বাবা এনেছিল বাজার থেকে, এগুলো ভাবছি মাখা করব। তো এখন চলো যে দেখি বাবা কি কি বাজার আনলো। আমার কিন্তু পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে। তো আজকে যেহেতু সানডে সেই কারণে বাবা এনেছে কাতলা মাছ আর ইলিশ মাছ। আর ইলিশ মাছটা মোটামুটি টাটকাই ছিল, মা আমাকে কানকোটা দেখাচ্ছিল যে দেখ কত সুন্দর লাল, মাছটা কিন্তু বেশ টাটকাই হবে। কাতলা মাছ আর ইলিশ মাছ এই দুটোই কিন্তু আমার খুব ফেভারিট মাছ। মা কিন্তু পুজো দিয়ে তারপর রান্না করতে চলে গেছে। আর আজকে কি কি রান্না হচ্ছে সানডে স্পেশাল সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো একটু রান্নাঘরে যেয়ে দেখে আসি মা কি করছে। দই কাতলা বানাবো, সেই জন্য কাজু বাটা করছি। এই যে আরো দুটো কাজু দিয়ে দাও না, বেশি হয়ে যাবে তো। দিয়ে দাও না, টেস্টি হবে। এতক্ষণ কোথায় ছিলি? আগে আসতে পারিসনি? তাহলে কাজু দুটো আমি খেয়ে নিই। না না, দেবে, এটাই দিই। নাও। আর যেহেতু বাড়িতে দই ছিল আর বাবা কাতলা মাছ এনেছে, তাই আমি ভাবলাম যে দই কাতলাটাই বেস্ট হবে। আর আমি ভেবেছি যে এটা দুটো থাকলেই কিন্তু দই কাতলাটা হয়ে যাবে, কিন্তু মা বললো যে না, আরও অনেক কিছু লাগবে। তো তারপরে মা আমার কথা মতো কিন্তু দই কাতলাটার জন্য যেগুলো যেগুলো জিনিস লাগবে সেগুলো প্রিপেয়ার করছিল। শুধুমাত্র আমার বায়না মেটানোর জন্যই কিন্তু ঘরে যা ছিল সেগুলো দিয়েই মা আজকে দই কাতলাটা বানিয়েছে। অ্যান্ড তারপর কিন্তু মা ইলিশ ভাপার জন্য প্রিপারেশন নিচ্ছিল। মার কাছেই শুনে নাও যে মা কিভাবে বানিয়েছে। মা এগুলো কি দিয়ে মাখছো মাছটাকে? সর্ষে ভাপাতে তো বেশি কিছু লাগে না, সামান্য একটু সাদা সর্ষে, একটু পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে তার উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু আমাদের বাড়িতে ভাপানো ইলিশটাই সবার পছন্দ, সবার বলতে আমাদের তিনজনের। ছোটো মেয়ে তো ইলিশ পছন্দ করে না, কারণ ইলিশে অনেক কাটা বাছতে পারে না ঠিকমতো, তাই ওর পছন্দই না, যার জন্য ওর বাবা ওর জন্যে কাতলা এনেছে। মাছ ধুতে বসেছি তখন দুইজনের বায়না ধরেছে, মা আজকে দই কাতলা বানাও আর ইলিশ ভাপা বানাও। তাই আর কি আমিও প্রস্তুতি নিয়ে নিলাম, মেয়েদের বায়না বলে কথা, ঘরে যা আছে তাই দিয়েই আজকে রান্নাটা সেরে ফেললাম। 4 পিস মাছ দিয়ে তো মা ভাপা বানিয়ে নিয়েছে। আর সকালবেলা কিন্তু আমি খেয়েছিলাম ইলিশ মাছ ভাজা, করলা ভাজা, ভিন্ডি ভাজা আর আলু সেদ্ধ। সকালের খাবার করেছিলাম করলা ভাজা, ভিন্ডি ভাজা, আলু সিদ্ধ, ভাত। মেয়েকে বললাম খেয়ে নে সকালের খাবারটা, মেয়ে বলছে না, তুমি আগে মাছ ভাজা করো ইলিশ মাছের তেল দিয়ে, আর মাছ ভাজা হলে তবেই ভাত খাবো। কারণ মা জানে যে আমার কিন্তু ইলিশ মাছ ভাজা খুব ভালো লাগে, আর যেহেতু আজকে ইলিশ মাছ এনেছে আমি যে ইলিশ মাছ ছাড়া খাবো না সেটা কিন্তু মা জানতো। দই কাতলা বানানোর জন্য কাতল মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, অল্প লেবুর রস, লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধ ঘন্টা আগে। কড়াইয়ে তেল গরম করে হালকাভাবে মাছটাকে ভেজে নিলাম। অল্প পরিমাণ জল দেবো।
মাছ ভাজা নামিয়ে রেখে ওই তেলে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপর কাজু বাটা, পোস্ত বাটা, ফেটানো টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর সামান্য জল দিয়ে দিলাম। জল ফুটে ওঠার পর মাছ ভাজাগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা খুলে দেখি জলটাও বেশ শুকিয়ে কমে এসেছে। এরকম হালকা গ্রেভি রাখতে লাগবে আমাদের দই কাতলা দেখো হয়ে গেছে একদম, আর এই থিকনেসটাই কিন্তু থাকবে। কি সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার দেখি যে ইলিশ ভাপাটার কি খবর। তো দেখো আমাদের ইলিশ ভাপাও কিন্তু রেডি হয়ে গেছে একদম সুন্দর করে। দেখো কি ভালো লাগছে দেখতে, দেখেই জিভে জল চলে আসছে। আমি কিন্তু বড় পিসটা নেব। সেটা তো আমি আগে থেকেই জানতাম যে বড় পিসটা তোমারই লাগবে। এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিও করে যে তোমাদের দেখালাম, তোমরাই বলো তো পিসটা কার পাওয়া দরকার? আমারই, তাই না? তো দেখো ঘড়ির কাঁটায় কিন্তু 2টো বেজে গেছে। হ্যাঁ, দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই না? তো চলো বেশি বকবক করে তো আর লাভ নেই, চলো খেতে বসি। তো সুন্দর সুন্দর খাবার দেখে খিদেটা যেন আরও বেশি বেড়ে গেল। তো খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নিই, কি বলো? তো তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি। কিছুদিন আগেই আমি যে আমার মাসির বাড়িতে গিয়েছিলাম, ওখানে যে ছোটো ছোটো ভাই বোনও ছিল, ওদের নাম হচ্ছে নব আর বৃষ্টি। ওরা যেহেতু খুব ছোট, ওরা আমার ভিডিও দেখে কমেন্ট করতে পারে না ঠিকই, কিন্তু ওরা ডাইরেক্ট আমাকে কল করে বলে যে দিদি ভাই তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগে, তুমি আমাদের নামগুলো কেন নাও না? তো আজকেই ভাবলাম যে ওদের নামগুলো নেই। ওরা এই ভিডিওটা দেখলে খুব খুশি হবে, সেটা আমি জানি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো আর আমিও খুব ভালো থাকবো। আবার তাড়াতাড়ি আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের জন্য বাই।